প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে। পূর্ব রেলে গ্রুপ সি এবং ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, বয়স থাকছে 18 থেকে 25 বছর। পদের নাম কিন্তু গ্রুপ সি ও ডি। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে, বয়সসীমা কি থাকছে, কিভাবে তোমরা আবেদন করবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট। বলা হয়েছে দীর্ঘদিন ধরে রেলের চাকরির অপেক্ষায় রয়েছেন, তাহলে আপনার জন্য পূর্ব রেলে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে রিজনে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদে চাকরির দারুণ সুযোগ রয়েছে। যোগ্যতার নিরিখে ছেলে ও মেয়ে সকলে কিন্তু আবেদন জানাতে পারবেন। রাজ্যের 23টা জেলা থেকে চাকরির প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এবার আমরা সরাসরি দেখে নেব পদের নাম। তো পদের নাম এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান, এই বিজ্ঞপ্তি অনুযায়ী ওই সমস্ত প্রার্থীদের গ্রুপ সি এবং ডি উভয় লেভেল পদে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বয়স সীমা কিন্তু এখানে মেনশন করা আছে। বলা হয়েছে যে সমস্ত চাকরির প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগে আবেদন জানাতে চায় সেই সমস্ত প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে প্রার্থীদের সর্বাধিক বয়স 25 বছর থাকতে হবে, যদি সে জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকে। আর যারা সংরক্ষিত ক্যাটাগরি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের মূলত বয়স সীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছর, এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে। এখানে মাসিক বেতন কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক্ষেত্রে মাসিক বেতনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা লেভেল পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। এক্ষেত্রে মাসিক বেসিক বেতন শুরু হবে আর কি 5,200 থেকে 20,200 টাকা, এবং গ্রেড পে কিন্তু 1,800 টাকা থেকে 2,800 টাকা দেওয়া হবে। তো তোমাদের মাসিক বেতন কিন্তু প্রতিটা পদের জন্য আলাদা আলাদা আছে। তো সেক্ষেত্রে কিন্তু বেসিক বেতনটা এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বেসিক বেতন বলা হয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা, এবং সঙ্গে গ্রেড পে কিন্তু 1,800 টাকা থেকে 2,800 টাকা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হবে। এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চায় তাদের বিভিন্ন লেভেলের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা থাকতে হবে। প্রার্থীদের মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েট পাস অথবা ITI পাস যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। সব প্রিয় ভিউয়ার্স, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং সরাসরি কিন্তু আবেদনও করতে পারবে। তো এখানে আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। তো কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু এখানে আমরা তুলে ধরেছি। বলা হচ্ছে যে সমস্ত প্রার্থীরা পূর্ব রেলে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আমি কিন্তু ভিডিও শেষে একটি ওয়েবসাইট দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো এখানে 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, প্রথমে প্রার্থীকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আগে বিস্তারিত দেখে নিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে এরপর যোগ্যতা ঠিকঠাক থাকলে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং 3 নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রার্থীকে পুরো ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু করতে হবে, এবং 4 নম্বরে বলা হয়েছে ফর্ম ফিল আপ চলাকালীন প্রার্থীকে সমস্ত ডকুমেন্টস নির্ভুলভাবে পূরণ করতে হবে, এবং 5 নম্বরে বলা হয়েছে এরপর জরুরি কিছু ডকুমেন্টস যার নির্দেশ দেওয়া রয়েছে তা আপলোড করতে হবে, এবং 6 নম্বরে কিন্তু বলা হয়েছে ডকুমেন্টস আপলোড করার পর তার থেকে আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী জমা করতে হবে, অর্থাৎ তোমাদের যে আবেদন ফিস আছে ফিসটা কিন্তু তোমাদের জমা করতে হবে, এবং 7 নম্বরে বলা হয়েছে এরপর ওই প্রার্থীকে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। তো তোমাকে এখানে আবেদন মূল্য এখানে কিন্তু ধার্য করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ।
তো এখানে আবেদন মূল্য চাওয়া হয়েছে অনলাইনে আবেদন করার সময় সাধারণ ও ওবিসি প্রার্থীকে কিন্তু 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, তার মধ্যে 400 টাকা কিন্তু রিফান্ড করা হবে বলে উল্লেখ করা আছে অফিসিয়াল নোটিফিকেশানে। এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য কিন্তু 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, পরবর্তীতে পুরো টাকাই কিন্তু রিফান্ড করা হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদেরকে কিভাবে নিয়োগ করবে। তো এখানে যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার নিরিখে সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে কিন্তু 3টি পর্যায়ে তোমাদের অর্থাৎ 3টি প্রক্রিয়ায় কিন্তু অবলম্বন করে নিযুক্ত করা হবে। যেমন প্রার্থীদের জন্য স্পোর্টস স্কিল টেস্ট নেওয়া হবে এবং এক্ষেত্রে কিন্তু ফিটনেস টেস্টও দেখা হবে, যেহেতু স্পোর্টস কোটা থেকে নেওয়া হবে, উপযুক্ত স্পোর্টস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এবং এরপরে ওই প্রার্থীদের জন্য আয়োজন করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশান প্রক্রিয়া। সর্বশেষ প্রার্থীদের জন্য ফাইনাল মেরিট লিস্ট টেস্টের প্রস্তুতি করে নিযুক্ত করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু এখানে স্পোর্টস স্কিল টেস্টের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো তোমাদের প্রথমত স্পোর্টস স্কিল টেস্ট দেখা হবে, যেহেতু এখানে স্পোর্টস কোটা থেকে নেওয়া হবে, তাই স্পোর্টস উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে কিন্তু তবেই তোমরা আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপরে মেরিট লিস্টে প্রস্তুত করে কিন্তু তোমাদেরকে নিযুক্ত করা হবে। তো আবেদনের সময়সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা আছে যে সমস্ত প্রার্থীদের আবেদন জানাতে চায় সেই সমস্ত প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে 15 নভেম্বর 2024 থেকে 14 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো এখানে আমি একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।